আজ কিন্তু মনটা একদমই ভালো নেই, নিজেকে সেই ট্রমা থেকে কিছুতেই এখনো বের করে আনতে পারছি না। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? দিনের শুরুটা তো হয়েছিল ঠিক এইরকম ভাবে। যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল তাই ডক্টর আমাকে ডিম সেদ্ধ খেতে বলেছিল। তাই সকাল সকাল 1 গ্লাস প্রোটিন পাউডার আর 2টো ডিম সেদ্ধ খেয়ে তো বসলাম এখন ব্যাগ গোছাতে, কারণ আজকে একটা বিশেষ দরকারে আমাকে যেতে হবে মায়েদের বাড়িতে। যেহেতু অনেকগুলো ব্যাগ ছিল তাই আমি আর বরের সাথে গেলাম না, নিজেই টোটো করে একা একা যাচ্ছি। সত্যি কথা বলতে কি জানো তো, সময় কিন্তু কখনো কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে আজ 12 দিন হয়ে গেল আমার দাদু আর আমাদের মধ্যে বেঁচে নেই। বাড়িতে পা দেওয়া মাত্রই যেই মানুষটা খুব আনন্দিত হয়ে বলতো কোথায় আমার ছোট দাদু ভাই এসেছে, সেটা আর হবে না। সারা জীবনের জন্য দাদুর ভালোবাসা থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। জানো তো, আমাদের খুব ইচ্ছে ছিল যে দাদুর 100 বছর পূর্ণ হলে আমরা দাদুর জন্মদিন করব, কিন্তু সেটার সুযোগ আর আমাদেরকে দিলেন না। 98 বছর বয়সে আমাদেরকে ছেড়ে চলে গেলেন। যাই হোক, একটা কথাই বলবো, দাদু তুমি যেখানেই থেকো ভালো থেকো। আর যেহেতু আমি এই বাড়ির ঝিউড়ি তাই ঘাটের যে পুজোটা হয় তারই জোগাড় করছি। আর আমাদের বাড়ির ছাদের একটা টবে এত সুন্দর দুলবো হয়েছে তাই ওখান থেকে একটু দুলবো তুললাম। তারপর ঠাকুর মশাই এখানে সবকিছু জোগাড় করতে বসে গেছে। আর এদিকে তো আমার তারামাটাও পুজো বিহীন হয়ে বসে আছে। তারপর সবাই মিলে গিয়ে দাদুর ব্যানা গাছের সামনে ধূপ বাতি জেলে প্রণাম করলাম। তোমরা কিন্তু আবার এই ভিডিওটা নিয়ে কোনো কুমন্তব্য করো না। তোমরাও আমার ফ্যামিলি, ভালো সময়টা তোমাদের সাথে শেয়ার করি তাই কষ্টের সময়টাও তোমাদের সাথে শেয়ার করি। ঘাটে ওঠার পর্ব তো শেষ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।